এটি একটি ওভারলক সেলাই মেশিন। এই মেশিনে কিভাবে সুতা লাগাতে হয় তা দেখাবো। একটি এই পাশে এবং পিছনে দুটি ওভারলক সুতা লাগাইছি। এটি কোথায় থেকে কোথায় সুতাটি যাবে দেখুন। এই নিচ থেকে এদিক থেকে এখান থেকে এই ভিতরের দিকে যাবে দেখুন। এখান দিয়ে এখানে যে দুটি ওয়াশার আছে এই ওয়াশারের ভিতরে দিয়ে এই দিক থেকে এখানে যে একটি ছিদ্র আছে এই ছিদ্রের ভিতর থেকে এইভাবে দেখুন কিভাবে লাগাইছি। এটি আবুল তাবুল লাগানো হবে না। দেখুন এই ভিতর থেকে এভাবে এই হচ্ছে আপনার এটি লোপার বলে। এই লোপারে ভিতর থেকে এদিক দিয়ে এদিকে আবার ভিতরের দিকে যাবে। এই পাশের এই পিছন পাশের যে সুতাটি এই হচ্ছে পণ্যের টেনশন সেটের স্প্রিং। এই স্প্রিং এর সাথে ওয়াশারের ভিতর দিয়ে এখান থেকে এদিক দিয়ে এই হচ্ছে আপনার সুইয়ের এখানে আরেকটি টেনশন সেট আছে। এই টেনশন সেট থেকে এই হচ্ছে আপনার সেলাই মেশিনের সুই। এই দিক থেকে এই ভিতর দিকে যাবে। ভালো করে করুন। এই হচ্ছে ভালো করে করুন। এখানে সুই আছে, এই শির আছে, এই শির থাকবে বাইরের দিকে। আর এখানে যে গ্রুপ কাটা আছে এই গ্রুপ কাটা থাকবে পিছনের দিকে। এরপরে এই পাশের পিছন থেকে যে আরেকটি সুতা রয়েছে এই হচ্ছে আরেকটা সুতি। এই সুতাটি এই পিছন থেকে এই হচ্ছে আপনার সুতা। এই সুতার ভিতর দিয়ে এটি হচ্ছে আপনার জটিল, এটি অনেকে লাগাতে পারে না। এই ছিদ্র থেকে এখানে লাগাতে হবে। এখান থেকে এই ভিতর দিয়ে এখানে ছিদ্র আছে, এই ছিদ্রের ভিতর দিয়ে সুতাটি এখান দিয়ে বেরিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ভিতরের একটি মাছি, এটির নাম মাছি। ওই হচ্ছে আপনার ভিতরে ওই ভিতর দিয়ে এই সুতা এখান দিয়ে এসে এই ভিতর দিয়ে এখান দিয়ে উঠে এসে এখান দিয়ে এসে এই দিকে লোপার আছে। এই লোপার এখান থেকে এই ভিতর দিকে থেকে এই বাহিরের দিকে আসছে, এই সামনের দিকে এসে এখানে যে গ্রুপ কাট আছে দেখুন। এই হচ্ছে আপনার লোপার, এই ভিতর দিকে এসে আবার ভিতর দিকে যাবে। প্রথমে এইদিকে ভিতর দিকে আসবে, এরপর ভিতর থেকে এসে আবার ওই দিকে ভিতর দিকে যাবে। এরপরে এখানে যে কভার আছে কভারটি এভাবে আটকে দিবেন। এই কভারটি আটকে দেওয়ার পরে এই মেশিনটি আমাকে ছাড়তে দিয়েছে। দেখুন কত সুন্দর সেলাই হয়েছে। আর এই মেশিন সাধারণত এই উল্টা দিকে ঘুরবে। সব মেশিনে সাধারণত সামনের দিকে ঘুরে, আর ওভারলক ঘুরবে পিছন দিকে। এভাবে এই তিনটি সুতা যদি অ্যাকুরেট না হয় তাহলে সমস্যা। যদি নিচে
বা এই সেলাই যদি একদিকে সাইড হয়ে যায়, দেখুন এটি এখন অ্যাকুরেট আছে, এটি যদি আপনার একদিকে টান টান হয় তাহলে প্রথমে এটি বেশি টাইট দিতে হবে, এরপরে এই ভিতরেরটি পরিমাণ মতো টাইট রাখতে হবে। আমি আবার বলছি, প্রথমে এটি একটু বেশি টাইট থাকবে, তারপরে এটি থাকবে, এরপরে এটি সাধারণত সবচেয়ে কম টাইট দিতে হবে, এটি হালকা পরিমাণ টাইট দিতে হয়। এভাবে আপনারা ওভারলক মেশিনে সুতা লাগিয়ে নিতে পারেন। এবং সেলাই মেশিন সম্পর্কে এবং ওভারলক সম্পর্কে কোনো কিছু জানা থাকলে কমেন্ট করে জানাবেন। এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।